ওয়েলকাম টু আরকে এডুকেশন। আজ আমরা হাজির হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য বিষয় ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটকদের তথ্যাবলী। বন্ধুরা, আপনারা যদি আগের ভিডিওগুলি মিস করে গেছেন তাহলে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিন। এছাড়া নতুন নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ আরকে এডুকেশন ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ও লাইক করুন। পর্যটকের নাম মেগাস্থেনিস, গ্রিক পর্যটক, সময়কাল খ্রিস্টপূর্ব 302 থেকে 298। তথ্য সিরিয়ার সেলুকাস ওয়ানের দূত ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি এসেছিলেন। মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন। এই বইয়েতে মৌর্যদের শাসনকালের সামাজিক ও প্রশাসনিক অবস্থা সম্পর্কে বিবরণ আছে। পর্যটকের নাম ফা হিয়েন, চীনা পর্যটক, সময়কাল 405 থেকে 411 খ্রিস্টাব্দ। তথ্য তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী। ফা হিয়েন প্রথম চীনা পর্যটক। বৌদ্ধ ধর্মগ্রন্থের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে ভারতে আসেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে আসেন। বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতেও ভ্রমণ করেন। তিনি তার ধর্মগ্রন্থ রেকর্ডস অব বুদ্ধিস্ট কিংডমে ভ্রমণ কাহিনীর বর্ণনা দিয়েছেন। তার বিখ্যাত গ্রন্থ হল ফো কুয়ো কি। পর্যটকের নাম হিউয়েন সাং, চীনা পর্যটক, সময়কাল 630 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দ। তথ্য তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি তাশখন্দ সোয়াট উপত্যকার মধ্য দিয়ে এসেছিলেন। তার রচিত গ্রন্থ দুটি হল সি ইউকি ও রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। পর্যটকের নাম সুলেমান, আরবীয় পর্যটক, সময়কাল 851 খ্রিস্টাব্দ। তথ্য প্রথম ভোজের রাজত্বকালে তার রাজসভায় ভারতে এসেছিলেন। পর্যটকের নাম আল মাসুদি, আরবীয় পর্যটক, সময়কাল 957 খ্রিস্টাব্দ। তথ্য একজন আরবীয় পর্যটক ছিলেন। মুরুজ উল জেহাব বইয়েতে ভারতবর্ষ সম্বন্ধে বিশদে উল্লেখ করেছেন। তার রচনায় প্রতিহার ও রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা জানা যায়। পর্যটকের নাম অলবিরুনি, পারস্য থেকে আগত, সময়কাল 1024 থেকে 1030 খ্রিস্টাব্দ। তথ্য গজনির মামুদের সঙ্গে তিনি এসেছিলেন। অলবিরুনি প্রথম মুসলিম পণ্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন। অলবিরুনি ইন্দোলজির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত। তিনি সারা ভারত পরিভ্রমণ করেছেন। তার বিখ্যাত গ্রন্থ হল তহকক-ই-হিন্দ। পর্যটকের নাম মার্কো পোলো, ইতালি থেকে আগত, সময়কাল 1292 থেকে 1294 খ্রিস্টাব্দ। তথ্য একজন ভেনেশীয় পর্যটক হিসাবে দক্ষিণ ভারতে রুদ্রমা দেবীর কাকাটিয়া প্রদেশ পরিদর্শন করেছেন। দ্য বুক অব স্যার মার্কো পোলো বইয়েতে তিনি ভারতের অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে বিবরণ দিয়েছেন। একজন বিখ্যাত ইউরোপিয়ান পর্যটক হিসাবে তিনি প্রাচ্যের বহু দেশ ভ্রমণ করেছেন। পর্যটকের নাম ইবন বতুতা, মরক্কো থেকে আগত, সময়কাল 1333 খ্রিস্টাব্দ থেকে 1347 খ্রিস্টাব্দ। তথ্য মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে বিচারক হিসাবে নিয়োগ করেন। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল কিতাবুল রেহলা। পর্যটকের নাম শিহাবুদ্দিন আল উমরি, আরব থেকে আগত, সময়কাল 1348 খ্রিস্টাব্দ। তথ্য দামাস্কাস থেকে তিনি ভারতে এসেছিলেন। মাসালিক আল বসর ফি মামালিক আল আমসর বইয়েতে তিনি ভারতবর্ষের সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন। পর্যটকের নাম নিকোলো কন্টি, ইতালি থেকে আগত, সময়কাল 1420 থেকে 1421 খ্রিস্টাব্দ। তথ্য বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা প্রথম দেবরায়ের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন। বিজয়নগরের হিন্দু সাম্রাজ্য সম্বন্ধে বিশদ বিবরণ দিয়েছেন। পর্যটকের নাম আব্দুর রজ্জাক, পারস্য থেকে আগত, সময়কাল 1443 থেকে 1444 খ্রিস্টাব্দ।
তথ্য: তৈমুর রাজবংশের শাহরুখের রাষ্ট্রদূত ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম রাজবংশের রাজা দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে এসেছিলেন। কালিকটের জামোরিন প্রাসাদে তিনি থাকতেন। তিনি বিজয়নগর সাম্রাজ্যের বিশদ বিবরণ দিয়েছেন। পর্যটকের নাম আফানসি নিকিটিন, রাশিয়া থেকে আগত। সময়কাল 1470 থেকে 1474 খ্রিস্টাব্দ। তথ্য: একজন রাশিয়ার বণিক হিসাবে তিনি দ্য জার্নি বিয়ন্ড থ্রি সিজ গ্রন্থে তিনি ভারত ভ্রমণের বৃত্তান্ত দিয়েছেন। তিনি বাহমনি সুলতানি রাজদরবারে এসেছিলেন। তৃতীয় মোহাম্মদের অধীন বাহমনি রাজ্যের বর্ণনা দিয়েছেন। পর্যটকের নাম ডোমিঙ্গো পেজ, পর্তুগিজ থেকে আগত। সময়কাল 1520 থেকে 1522 খ্রিস্টাব্দ। তথ্য: বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজবংশের কৃষ্ণদেব রায়ের দরবারে তিনি এসেছিলেন। পর্যটকের নাম ফার্নাও নুনেজ, পর্তুগিজ থেকে আগত। সময়কাল 1535 থেকে 1537 খ্রিস্টাব্দ। তথ্য: তিনি একজন কাহিনীকার ও ঘোড়া ব্যবসায়ী ছিলেন। তিনি বিজয়নগর সাম্রাজ্যের তুলুব রাজবংশের রাজা অচ্যুত দেবরায়ের সময়ে এদেশে এসেছিলেন। তিনি অচ্যুত দেবরায়ের শেষ দিকের রাজত্বকালের পূর্বেকার ইতিহাস রচনা করেছেন। পর্যটকের নাম অ্যান্টোনিও ক্যাব্রাল, পর্তুগিজ থেকে আগত। তথ্য: সম্রাট আকবরের রাজত্বকালে তার দরবারে দূত হিসাবে এসেছিলেন। পর্যটকের নাম লিও গ্রেমন্ট, পর্তুগিজ থেকে আগত। সময়কাল 1583 খ্রিস্টাব্দ। তথ্য: সম্রাট আকবরের রাজত্বকালে তার দরবারে দূত হিসাবে এসেছিলেন। পর্যটকের নাম উইলিয়াম হকিন্স, ইংরেজ। সময়কাল 1608 থেকে 1611 খ্রিস্টাব্দ। তথ্য: রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন। তিনি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পর্যটকের নাম স্যার টমাস রো, ইংরেজ। সময়কাল 1615 থেকে 1619 খ্রিস্টাব্দ। তথ্য: রাজা প্রথম জেমসের সময় একজন ইংরেজ দূত ছিলেন। তিনি জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। পর্যটকের নাম এডওয়ার্ড টেরি, ইংরেজ। সময়কাল 1616 খ্রিস্টাব্দ। তথ্য: তিনি প্রাক আধুনিক যুগে ইংল্যান্ডের প্রথম লেখক হিসাবে ভারতবর্ষের নিরামিষ ভোজন সম্বন্ধে বর্ণনা দিয়েছেন। পর্যটকের নাম পিটার মান্ডি, ইতালি থেকে আগত। সময়কাল 1630 থেকে 1634 খ্রিস্টাব্দ। তথ্য: সম্রাট শাহজাহানের রাজত্বকালে তার দরবারে এসেছিলেন। পর্যটকের নাম গ্যামেলি কারেরি, ইতালি থেকে আগত। সময়কাল 1693 খ্রিস্টাব্দ। তথ্য: মুঘল সম্রাট শাহজাহানের দরবারে এসেছিলেন। তিনি মুঘল সাম্রাজ্যের সামরিক বাহিনী ও প্রশাসন সম্পর্কে বর্ণনা করেছিলেন। পর্যটকের নাম ফ্রাঁসোয়া বার্নিয়ের, ফরাসি পর্যটক। সময়কাল 1656 থেকে 1717 খ্রিস্টাব্দ। তথ্য: তিনি একজন ফরাসি চিকিৎসক ছিলেন। তিনি শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পর্যটকের নাম স্যার উইলিয়াম নরিস, ইংরেজ। তথ্য: মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় কোম্পানির দূত হিসাবে তিনি ঔরঙ্গজেবের রাজত্বকালে এদেশে এসেছিলেন। আরকে এডুকেশন অনলাইন কম্পিটিটিভ কোচিং সেন্টার। এখানে আলাদা আলাদা শিক্ষক দ্বারা সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার ও লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।